আসসালামু আলাইকুম। আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের ডিসপ্লেতে যদি এভাবে লেখা পান "লিয়ার্ন অ্যাবাউট দিস ফিচার" তাহলে এই লেখাটি কেন আসে বা এই লেখাটি কিভাবে সমস্যাটি সমাধান করবেন, এই লেখাটি কিভাবে হাইড করবেন সেটি ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমার কম্পিউটারের স্ক্রিনে কিন্তু এই লেখাটি আসছে। এটা যদি আমি মাউসে রাইট ক্লিক করি এবং এখান থেকে যদি দেই তাহলে ওপেন লেখা আসছে এবং সুইচ টু নেক্সট পিকচার, আই লাইক দিস পিকচার, ডু নট ফ্যান অফ দ্য পিকচার এরকম লেখা আসছে। তবে এখানে কিন্তু হাইড করার কোনো অপশন নাই। আমরা যতবারই এটি কম্পিউটার অন করব ততবারই কিন্তু অ্যাবাউট দিস পিকচার এই অপশনটি কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো এটা আসার কারণ হচ্ছে আপনার ওয়ালপেপার। আপনি যে ওয়ালপেপারটি সেট করছেন সেই ওয়ালপেপারটা কিন্তু কিছুক্ষণ পর অটোমেটিকভাবে চেঞ্জ হয়। যদি এভাবে চেঞ্জ হয় তাহলে মনে করবেন যে সে কারণে কিন্তু আপনার এই লেখাটি এভাবে চলে আসছে। তো আপনি যদি আপনার নিজস্ব কোনো পিকচার ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার এই অপশনটি চলে গেছে। তো আমি যদি এখান থেকে ওয়ালপেপার চেঞ্জ করতে চাই মাউসে রাইট ক্লিক করব, পার্সোনালাইজেশন এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা যাব থিমসে যাওয়ার পর এখান থেকে আমার যে এখন থিমসটি ইউজ করতেছি সেটা হচ্ছে উইন্ডোজ ৩ নম্বরে যে থিমসটি আছে সেটি। এবং আমরা যদি এখানে অন্য একটি থিমস এখান থেকে ব্যবহার করি, যেমন এই ফলোয়ার্সে যদি আমরা ব্যবহার করি দেখি আমাদের এখনও আছে কিনা। এটা কিন্তু অটোমেটিকভাবে চেঞ্জ হয়। তো দেখুন তারপরে কিন্তু এটি চলে গেছে। এখন আর কিন্তু সেই লেখাটি এখানে নাই। এবং আমরা যদি অন্য কোনো থিমস এখান থেকে ব্যবহার করি, যেমন উইন্ডো আছে, উইন্ডোজ লাইট আছে, তো যদি এভাবে ব্যবহার করি তাহলে কিন্তু এটি চলে যাবে। তো শুধু আপনি এই যে ৩ নম্বরের যে থিমসটি আছে এটি যদি ব্যবহার করেন, উপরে দেখুন এই আইকনটি কিন্তু শো করতেছে। এই আইকনটি অন্যটায় কিন্তু নাই। তো আপনার যদি এভাবে লেখাটি চলে আসে বা এই ফাংশনটি চলে আসে তাহলে আপনি এখান থেকে শুধু থিমসগুলো পরিবর্তন করে দেবেন। তাহলে এই লেখাটি চলে যাবে এবং আপনি চাইলে আপনার নিজস্ব একটি পিকচারও এখান থেকে ব্যবহার করতে পারেন। নিজস্ব পিকচার ব্যবহার করলে তাহলেও আপনার লেখাটি বা ফাংশনটি এখান থেকে চলে যাবে। তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।